আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন তখন আগের যে সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার যাদের আমলে এই কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে। আমরা শুনবো কি বলছেন তিনি। আমাদের সরকারের সময়তে শুধুমাত্র এটার কিছু বেশিরভাগ জায়গাতে ফাইলিং হয়েছিল আর কয়েকটা জায়গাতে পিআর উঠেছিল, কোনো পিআর ক্যাপও উঠেনি। এন্টার কাজটা হয়েছিল গত 5 বছরে। কি কোনো পিআর ভেঙেছে নাকি? আমাদের সময় তো কোনো পিআর কয়েকটা মতো উঠেছিল, ভেঙেছে হচ্ছে যেটা গতকাল কাস্টিং করেছিল সেটা ভেঙে পড়েছে। ইনকোয়ারি করা হোক না এটা। এবং উনি আপনার মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলেছেন, দায়িত্ব দেয়নি বক্তব্য। মোপি, একদিকে যেমন বিরোধীরা প্রশ্ন তুলছে, আমরা দেখছি সাধারণ মানুষ তাদের মনেও কিন্তু প্রশ্ন উঠছে যে গতকাল যে কাজ চলছিল অর্থাৎ যে গটারের কাজ চলছিল যেখানে কংক্রিট করা হয়েছে সেটা কিভাবে আজ ভেঙে পড়লো, কোথায় সেই গাফিলতি, সাধারণ মানুষ কিন্তু তা জানতে চাইছে একেবারে পূজা। এবং এর সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা সাধারণ মানুষ তুলছেন যে যখন এরকম একটা কাজ চলছে তখন এই এলাকায় কর্ডন অফ করে এবং এখানের যে যানবাহন সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল এবং এই ধরনের কাজ রাতে করার কথা, কিন্তু আজকে দিনেও হচ্ছিল। এই অভিযোগটা বারবার তুলছেন এলাকাবাসী এবং তাদের অভিযোগ যে যথেষ্ট সতর্কতামূলক যে ব্যবস্থা সেটা নেওয়া হয়নি এবং জারি মাসুল দিতে হলো এতগুলো প্রাণ দিয়ে। একেবারেই তাই। এবং সাধারণ মানুষ তারা যে ভীষণ রকম ভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখেছি যখন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি এলাকায় গিয়েছিলেন সেখানে জাভেদ খান দমকল মন্ত্রী, তাদেরকে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে উদ্ধার কাজ চলছে, আর্মি ঘটনাস্থলে পৌঁছানোর পর অর্থাৎ লাস্ট যে 2.5 ঘন্টা সেখানে কিছুটা তৎপরতার সঙ্গে এবং সিস্টেমেটিক্যালি এখন উদ্ধার কাজ চলছে। যেখানে প্রথমে এই ঘটনার যে বিহ্বলতা সেটাকে কাটিয়ে প্রপারলি উদ্ধার কাজ শুরুই করা যায়নি। সাধারণ মানুষ তারাই প্রথম থেকে নিজেদের তাগিদে এগিয়ে এসেছিলেন এবং তারা চাইছিলেন যে যেন তেন প্রকারেণ যাতে যে মানুষরা আটকে রয়েছেন তাদের উদ্ধার করা যায়। কিন্তু সেই গোটা প্রসেসটাতে একটা অপেশাদারিত্বের ছাপ সেটা ছিল খুব স্বাভাবিকভাবে এবং কলকাতা পুলিশও হতচকিত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, একটি রিক্সা তার এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার কি অবস্থা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যেটা করা হচ্ছে যে কংক্রিট গার্টার পড়েছে তার যে কংক্রিটের পোর্শনটা সেটাকে আস্তে আস্তে শাবল গাঁইতি দিয়ে সেটাকে ভাঙা হচ্ছে এবং তারপর যে ধাতব কাঠামোটা রয়েছে সেটাকে গ্যাস কাটার দিয়ে টুকরো টুকরো করে কেটে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরপরই একের পর এক বেরিয়ে আসছে মৃতদেহ এবং কয়েকজনকে জীবিত অবস্থাতেও এর নিচে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনই মৃতের সংখ্যা 18 পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে যে এই গাটারের নিচে আরো অনেক প্রাণহানি হয়েছে। এবং এই উদ্ধার কাজেও যে একটা গাফিলতি রয়েছে, সাধারণ মানুষের এমন অভিযোগ রয়েছে, তারা কি বলছে মোপি আমরা শুনে নেব। কাজ করছে এখানে লোকাল ছেলেগুলো, কেউ কাজ করছে না, একটাও বডি তুলতে পারেনি। কেন 12:17 ব্রিজ পড়েছে, 12:19 ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড এসছে 12:47, লোকাল পুলিশ এসছে 12:50-55, পুলিশ যে এসছে, প্রশাসন যে এসছে সেটা এসছে 2টোর সময়। 1 ঘন্টা 45 মিনিট অব্দি প্রশাসন ঘুমিয়েছিল। আমরা যা আছে 24 জনকে বের করে সোসাইটি পাঠিয়েছি। নো অ্যাম্বুলেন্স, নো পুলিশ প্রশাসন, নো কিছু। আমরা যাচ্ছে সাইকেল ভ্যান দিয়ে লোককে পাঠিয়েছি। দেখলাম এখানে 12টার সময় যখন আসছি তো দেখছি কি ধাওয়া ধাওয়া এটা পড়তে লাগলো। এখানে স্থানীয় ছেলেরা যেমনি আমি আছি আরও কিছুজন আছে, ওরা সব মিলে আমরা সব সহযোগিতা করলাম। যত হলো তাও বলতে পারবো না, 150-200 মোটামুটি আমাদের যা সন্দেহ হচ্ছে 150-200 হবেই। বাস ছিল, 3টে ট্যাক্সি ছিল, অটো ছিল, মোটামুটি সব তো দেবেই গিয়েছিল, সুমো ছিল, সুমো ছিল, ওর মধ্যে যাত্রীরাও ছিল, অনেকজনই ছিল। 3 দিয়ে 6 মাস দিয়ে কাজ চলছিল। তো হ্যাঁ পড়েছিল, কেন কি এটা 4 মোড়ে ছিল তার জন্য পড়েছিল। কিন্তু হ্যাঁ কাজ হতো, নিয়মিতই কাজ হতো। একটা আন্ধ্রপ্রদেশের লরি আছে ওখানে, তার মধ্যে ড্রাইভার আর 2 জনকে আমরা বার করলাম, প্লাস যে এক খালাসি থাকে ও জ্যান্ত ছিল কিন্তু ওকে আমরা বার করতে পাইনি দাদা। ওর মধ্যেই দমটা ভেঙে দিল। অনেক চেষ্টা করলাম, হ্যাঁ ওই খালাসিটাকেই দেখলাম দাদা। ও অনেক সাহায্য চাইলো কিন্তু আমরা করতে পাইনি, বেহোশ হয়ে গেল। তারপরে নিচে না এই কোণের ব্রিজটা যেটা আপনি দেখতে পারবেন
ও পুরো লরির উপরেই আছে। আর যদি লরিটা ওখান দিয়ে সরানো যেত তো ব্রিজটাই পুরো আগে পড়তো, এই জন্য ওকে বার করা যায়নি দাদা। वो यहाँ पे गई थी जूस पीने के लिए, उसके बाद उसका कोई पता नहीं। जहाँ पे ब्रिज गिरी थी वहाँ पे वहीं पे जूस पीने गई थी। 4 घंटे हो गए, फोन नहीं लग रहा है और लड़की गायब है। पुलिस को बोले हैं? पुलिस ने बोले नाम लिखाए हैं आधा घंटा से, मगर कोई रिस्पांस नहीं है पुलिस की तरफ से। वो बोल रही है कि ठीक है आप पुलिस के कंट्रोल रूम में एक बार जाइए, वहाँ जाके सब जगह पता कर लिया। मारवाड़ी सोसाइटी में गए, वहाँ भी पता किया, वहाँ पे भी कोई उनका कोई रिस्पांस नहीं, कोई नाम नहीं है। कलकत्ता हॉस्पिटल में भी गए, अभी तक कोई पता नहीं है। उनका पूरा नाम, उनका उम्र है उनकी 18 साल की लड़की, 18-19 साल की, नाम है ऋतिका शर्मा। কি মর্মান্তিক যে বক্তব্য আমরা শুনলাম মৌপিয়া, চাপা পড়ে গিয়েছে এবং তাকে বার করা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে ছটফট করছে বাঁচার জন্য সেই মানুষটি। এবং এই অসহায়তা উদ্ধারকারী সাধারণ স্থানীয় মানুষ যারা উদ্ধার কাজে হাত লাগান প্রথমে, তাদের যে অসহায় অবস্থা, তারাও কিন্তু ডেসপারেটলি চেষ্টা করেছিলেন একেবারেই তাই। যতটুকু সম্ভব উদ্ধার কাজ চালাতে। কিন্তু এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে যে এক্সপার্টিজ লাগে, যেটা আর্মিরই রয়েছে, সেনাবাহিনীরই রয়েছে, এবার এখানেই প্রশ্ন উঠছে যে আর্মিকে কি আরো আগেই এখানে ডাকা যেত, এই প্রশ্নটা কিন্তু উঠছে পূজা। সন্দীপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। সন্দীপ, এই মুহূর্তের কি ছবি? দেখো, এই মুহূর্তে সেনাবাহিনীর জওয়ানরা তারা যে স্টিল গার্ডারের ওপরের অংশে যে কংক্রিটের ঢালাই রয়েছে, সেই কংক্রিটের ঢালাই শাবল দিয়ে গাইতি দিয়ে সেগুলিকে ভাঙার চেষ্টা করছেন। কেননা যতক্ষণ না কংক্রিটের ওই চাদরটাকে সরানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার পিছনের তার নিচে যে স্টিলের যে অংশটা রয়েছে সেই স্টিলের অংশে পৌঁছানো যাবে না। এবং সেই স্টিলের অংশে না পৌঁছানো গেলে গ্যাস কাটার ব্যবহার করে সেই স্টিলকে কাটাও যাবে না এবং ওই অংশটাকে সরানো যাবে না। ফলে তার নিচে কি আছে সেটা জানা যাবে না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনা জওয়ানরা কাজ করছেন। অন্যদিকে এটা যেমন একটা যে দুটো অংশের মধ্যে একটা অংশের যে স্টিলের গার্ডার সেটা কাটা হচ্ছে তার ছবি। অন্যদিকে আরেকটা যে অংশ রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে তুমি দেখতে পাবে যে আরেকটা দিকের অংশ সেটা গ্যাস কাটার দিয়ে ছোট ছোট অংশে ভাগ করে কেটে সেগুলিকে ক্রেনের সাহায্যে সরানো হচ্ছে এবং তার নিচে চাপা পড়ে থাকা গাড়ি, চাপা পড়ে থাকা দেহ, সেগুলিকে একে একে বের করা হচ্ছে। আধ ঘন্টা 40 একজনকে মৃত অবস্থায় সেখান থেকে বার করা হলো। সেই দেহটিকে হাসপাতালে পাঠানো হয়েছে, হাসপাতালের উদ্দেশ্যে রওনা করানো হয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি ট্যাক্সি রয়েছে, যদিও এই ট্যাক্সিটিকে অনেক আগে থেকেই আমরা দেখেছিলাম। ট্যাক্সির মধ্যে কেউ নেই, অন্তত খালি দেখা যাচ্ছে। ট্যাক্সির পাশে কেউ ছিটকে পড়েছিলেন কিনা সেটা বোঝা যাবে না এই মুহূর্তে, যতক্ষণ না ওটা সরানো যাবে। উদ্ধার কার্য যে গতিতে চলছে তাতে আরো বেশ কিছুটা সময় লাগবে, তা কিন্তু বলার অপেক্ষা থাকে না। আমার বাঁদিকের অংশের ছবিটা একবার দেখাতে বলবো। উদ্ধার কার্য চালানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সেনাবাহিনীর তরফ থেকে করা হয়েছে। সেনা জওয়ানরা যেরকম রয়েছেন, কলকাতা পুলিশ রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। তবে এখনো পর্যন্ত যে গতিটা আসা দরকার ছিল উদ্ধার কাজে, সেই গতিটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তুমি দেখতে পাবে যে ধ্বংসস্তূপের সেই ছবি, রাতের বেলার সেই ছবি কিন্তু আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি এবং দেখতে পাবে যে অসংখ্য সেনা জওয়ান তারা কাজ করছেন। কলকাতা পুলিশ, আমাদের রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং তাদের মাঝখানে এখানে যেহেতু একটা এত বড় ঘটনা ঘটে গেছে, সে কারণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিও রয়েছে। যারা মানুষজন অনেকে অনেককে খুঁজে পাচ্ছেন না, তারা যেরকম আসছেন তার পাশাপাশি যাদের এখানে আশপাশের বেশ কিছু দোকানদার রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারাও এখানে ভিড় করছেন। দাদা একটু সাইড দেবেন, একবার একদম সামনের দিকের অংশের ছবিটা একবার দেখাতে চাইবো যে একদম আমার পিছনে সেই জায়গাতে কিন্তু ওই ট্যাক্সি এখনো পর্যন্ত চাপা পড়ে রয়েছে, যাকে সরানো যায়নি। ওই ট্যাক্সি সরানো গেলে তার পরের দিকে ওই ট্যাক্সি ঠিক পাশেই কিন্তু আরো একটি দেহ চাপা পড়ে রয়েছে, যেটা আমরা সকালবেলা প্রথম দফায় দেখিয়েছিলাম। সেই মানুষটিকে উদ্ধার করা সম্ভব হবে, যদিও তার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। কতক্ষণ সময় লাগবে এখনই হাত গুনে বলা যাচ্ছে না যে ঠিক কতটা সময় লাগতে পারে উদ্ধার কার্য শেষ হতে। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে রাত গড়িয়ে যাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে।
এবং আরো একটা তথ্য জানিয়ে রাখতে চাইবো পূজা তোমাকে, যে ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল নির্মাণ কাজে, যেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে অনেক নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল এই উড়ালপুলের ঢালাইয়ের ক্ষেত্রে। এবং তুমি দেখতে পাবে যে সেই ঢালাই এখনো পর্যন্ত কিন্তু শুকোয়নি, ঢালাই কিন্তু এখনো বহু জায়গায় কাঁচা রয়েছে। ফলে সেনা জওয়ানরা বা তারা শাবলের ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝুরঝুর করে সেই কংক্রিটের গুঁড়ো সেগুলি কিন্তু খসে পড়ছে, কংক্রিটের চাদর ভেঙে যাচ্ছে জায়গায় জায়গায়। ফলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের একটা অভিযোগ রয়েছে এবং তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেষ্টার অভিযোগ রয়েছে। এই দুটো বিষয় কিন্তু নাটশেলে এই মুহূর্তে আসছে, যার দিকে আঙ্গুল তুলছেন স্থানীয় বাসিন্দারা, যারা বলছেন যে যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চালানো হচ্ছিল। আরেকটা ছবি একটু দেখাতে চাইবো, যে জায়গাতে আমরা রয়েছি ঠিক এই ধরনের লোহার বিম, এই ধরনের লোহার সাপোর্ট কিন্তু পুরো অংশটাতে দেওয়া উচিত ছিল, যেটা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লোহার পাইপ বিভিন্ন রয়েছে। এইগুলো সেই সময় ব্যবহার করা হয়েছিল যে সময় যখন আসবো আমরা সন্দীপ তোমার কাছে আসবো। তার আগে আমরা দেখবো মারোয়ারি রিলিফ সোসাইটি। लक्की मल्लिक हम तो मंदिर का बर्तन वर्तन धोधा करते हैं, मजते हैं, माँ का पूजा होने के बाद बर्तन वर्तन मजते हैं और वहीं पर ही बैठे थे। 11:30 पौने 12 बजे का घटना है। वो हटाक तक एक मरतबा गिर गया, कैसे बतला मैं कैसे गिरा। हम तो एकदम पत्थर का नीचे ढुक गया था। हम लोग तो 2 भाई तक चपा गया रहा। वहाँ का आदमी लोग हम लोग को पत्थर हटा के हम लोग को निकाला। আমরা শুনলাম মারোয়ারি রিলিফ সোসাইটি, যেখানে অনেককে ভর্তি করা হয়েছে, অন্তত 40 জনকে সেখানে ভর্তি করা হয়েছে এবং মারোয়ারি রিলিফ সোসাইটি সেখানেও 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। কিছু অংশ এই ফ্লাইওভারের ভেঙে তাদের উপরে পড়েছিল, সেই সময় জ্ঞান ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সৌভাগ্যক্রমে বেঁচেছেন। এমনই একজন আছেন। আপনি সে সময় কি করছিলেন? আমি রিক্সা যাচ্ছিলাম, দেখলাম আওয়াজ হচ্ছে, বড় রিক্সা ছেড়ে পালিয়ে গেছে। রিক্সা ছেড়ে পালাতে আমার ভেঙে গেছে। মনে হচ্ছে কাকে, ঈশ্বরকে কি ধন্যবাদ দেবেন? হ্যাঁ, ভগবানকে ধন্যবাদ দেবেন। হ্যাঁ, ভগবানকে ধন্যবাদ। কালী মন্দিরে কাইছিলাম, মন্দিরে কাইছিলাম। মরে গেছে, দেখতে পারো মাথা লেগেছে, আমার বেহোশ হয়ে গেছে। আপনার নাম কি? গোবর্ধন সাউ। মারোয়ারি রিলিফ সোসাইটির ছবি আমরা দেখতে পাচ্ছি এবং মৃত্যুর মুখ থেকেই ফিরে আসা একেই বলে মৌপিয়া। আজ ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন এবং যখন এই ঘটনা ঘটে তারা বুঝতে পারছিলেন এবং অজ্ঞান হয়ে যায়। তারপরে দেখা গিয়েছে যে তারা জীবিত অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থলের ছবি, উদ্ধার কাজ চলছে। আমরা আবারও চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, দেখো পূজা, উদ্ধার কাজ চলছে। যে বিষয়টাতে আমি বলছিলাম যে লোহার রডের সাপোর্ট কংক্রিটের ঢালাই হয় তখন ঠিক এই ধরনের, আমার সঙ্গে রয়েছেন কমল জানা, আমার চিত্র সাংবাদিক বন্ধু, তাকে একবার দেখাতে বলবো যে এই ধরনের লোহার রডের সাপোর্ট কিন্তু আমরা দেখি যে যখন আমাদের বাড়িতে কোনো রকম ঢালাই হয় তখনও কিন্তু নিচে বাঁশের কাঠামোর সাপোর্ট থাকে। এই সাপোর্টটা কিন্তু পুরো অংশটাতে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এই জায়গাটা একটা মোড়ের মাথা, এখানে দুটি রাস্তার সংযোগস্থল, সেই কারণে এখানে কোনো রকম সাপোর্ট রাখা হয়নি। এবং যে বিষয়টা আরো সামনে আসছে যে এই সাপোর্টটা এটা রাস্তার কিছুটা অংশে রেখে, রাস্তাটাকে বন্ধ করে রেখে কিন্তু কাজ করা যেতে পারতো, কিন্তু সেই রাস্তা বন্ধ রাখা হয়নি। ফলে সব মিলিয়ে একটা বড়সড় গাফিলতির বিষয় কিন্তু সামনে আসছে, যে গাফিলতিটা বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই বিতর্ক কিন্তু থাকছে, প্রশ্ন থাকছেই, যার উত্তর অবশ্যই যারা সিভিল ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা অবশ্যই এই ঘটনার পরবর্তীতে তদন্ত হবে। যেমনটা আমরা দেখেছিলাম উল্টোডাঙ্গা উড়ালপুল ভেঙে যাওয়ার পর সেই সময় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিশেষজ্ঞদের কাজে লাগানো হয়েছিল, এক্ষেত্রেও নিশ্চয়ই তাই হবে। তারপরে হয়তোবা বিষয়টা সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো কারণ বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। তবে তার
আগে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। কংক্রিটের চাদর, যেটা স্টিল গার্ডারের ওপরে যে কংক্রিটের ঢালাই রয়েছে, সেই ঢালাইটাকে কেটে কেটে বার করা হচ্ছে। কিছুটা অংশের কাজ হয়ে গেছে, এখনো অনেকটা অংশের কাজ রয়েছে। যতটা বলা যায় যে আরো যদি কেউ বেঁচে থাকেন, যদি শেষ অবধি কেউ চাপা পড়ে থাকেন যিনি বেঁচে রয়েছেন, যত সময় গড়াচ্ছে তত কিন্তু সেই তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ক্রমশ কমছে। তবে এখনো পর্যন্ত যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে যে দুজন চাপা পড়ে রয়েছেন, আরো তাদের উদ্ধার কতক্ষণে তাদের দেহগুলোকে উদ্ধার করা হয় সেদিকেই আসলে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন। তবে জীবিত থাকার সম্ভাবনা, এই ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার সম্ভাবনা কার্যত কারণ নেই, এমনটাই মনে করছেন উদ্ধারকারী দলের প্রতিনিধিরা, সদস্যরা। সন্দীপ, যেভাবে আমরা দেখছি যে দুজন ব্যক্তি, তার একজন ব্যক্তি দুজনের ছবি নিয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন, আরেকজন বলছিলেন যে ফ্রুট জুস খেতে গেছিল তারই পরিজন, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। যে যত রাত বাড়ছে, কারণ ইতিমধ্যে সবাই এই ঘটনার কথা জেনে গেছেন, এই যে আকুল পরিজনদের সংখ্যা সেটাও কি বাড়ছে এই ঘটনাস্থলে? দেখো, ইতিমধ্যেই যারা তাদের পরিজনদের খুঁজে পাচ্ছেন না, সেই সমস্ত মানুষজন কিন্তু হাসপাতালে ভিড় বাড়াতে শুরু করেছেন। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এখনো পর্যন্ত হাসপাতালে, তিনটে হাসপাতাল, মারোয়ারি রিলিফ সোসাইটি, কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ, এই তিন হাসপাতালের থেকে যে তথ্য আমাদের কাছে আসছে তাতে 17 জন মানুষের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ আরজিকর হাসপাতালে। আমরা ইতিমধ্যে 18 জনের মৃত্যুর খবর পেয়েছি। সন্দীপ, বেশি মানুষ ভর্তি রয়েছেন, সব থেকে বেশি আহত মানুষ ভর্তি রয়েছেন মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে। সে সমস্ত জায়গাতে যারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না, সেখানে 18। তাহলে পরবর্তীতে আরো একজন, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আধ ঘন্টা 40 মিনিট আগে আরো একজনকে উদ্ধার করা হয়েছে, সেই সংখ্যাটা ধরলে 18, ডেথ টোল ইতিমধ্যে 18 ছুঁয়েছে। ফলে এই তিনটে হাসপাতালে বেশিরভাগ আহত মানুষ তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের স্বজনরা তারা ইতিমধ্যেই, যারা খোঁজ পাচ্ছেন না, তারা সে সমস্ত জায়গায় যেতে শুরু করেছেন। এবং বহু মানুষ, বিকেলের থেকে আমরা দেখেছি যে বহু মানুষ এখানেও আসছেন তাদের পরিজনদের খোঁজার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে কিন্তু সেভাবে কোনো লাভ হচ্ছে না, কেননা ধ্বংসস্তূপ সরানো যায়নি। যতটা অংশ দেখা যাচ্ছে তাতে যারা চাপা পড়ে রয়েছেন, যাদের দেহ এখনো তোলা যায়নি, এমন সংখ্যা 2 থেকে 3, তাদেরও কিন্তু চেনা যাচ্ছে না। তাই বিভৎস পরিস্থিতি হয়ে রয়েছে দেহগুলি। ফলে যতক্ষণ না উদ্ধার কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব নয় যে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে বা কতজন চাপা পড়ে রয়েছে এখানে। সন্দীপ, আমরা দেখছি যেভাবে সেনাবাহিনী তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে, যদিও তুমি বলছো যে কাজ মানে অনেকটা ঢিলে গতিতেই এগোচ্ছে, সেখানে অনেক রকম সমস্যা হয়তো রয়েছে। যেটা তোমার কাছে জানতে চাইবো যে পর্যাপ্ত সেনাকর্মী সেখানে রয়েছে, নাকি আরো সেনাকর্মীকে সেখানে আনানোর কথা ভাবা হচ্ছে যাতে এই কাজ তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয়? দেখো, এখান থেকে আমি উদ্ধার কার্যটা তোমাকে আরো একবার দেখিয়ে দিতে চাইবো। এই তুমি দেখতে পাবে যে এখানে এই মুহূর্তে কিন্তু এই যে স্টিলের গার্ডার রয়েছে সেগুলিকে এরকমই গ্যাস কাটার দিয়ে সেগুলিকে কাটা হচ্ছে। দাদা, একটু জায়গা করে দেবেন। ওই স্টিলের গার্ডারগুলোকে কিন্তু গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে। এই রকম গ্যাস কাটারের সংখ্যা বাড়ানো হলেও কোনো লাভ নেই, কেননা ক্রেন আছে দুটো। আমার ঠিক বাঁদিকের অংশে, যদি আমরা জোড়াসাঁকোর, আমার ঠিক বাঁদিকের অংশে যে একটি ক্রেন বসানো হয়েছে একেবারে বিকাল থেকে, সেই ক্রেনটি কাজ করছে। এই ক্রেনটি, এই সুবিশাল ক্রেনটি ছাড়া ডান দিকে আরেকটি ক্রেন রয়েছে, যেটা সোয়াজারের দিকে থেকে এসছে। অর্থাৎ দুটো অংশে দুটো ক্রেন কাজ করছে এই পুরো কংক্রিটের যে স্ল্যাব সেগুলিকে সরানোর জন্য। কিন্তু এখন যদি নতুন করে ক্রেন নিয়ে আসাও হয়, তাহলেও কিন্তু সেই ক্রেন রাখার জায়গা নেই, কেননা অত্যন্ত ঘিঞ্জি জায়গা। ফলে দুটো ক্রেনেই কাজ চলবে এবং গ্যাস কাটার দিয়ে আরো বেশি সংখ্যক গ্যাস কাটার আনা হচ্ছে, যাতে আরো বেশি সংখ্যক মানুষকে দিয়ে গ্যাস কাটারের সাহায্যে সেগুলিকে কেটে ফেলা যায় এবং দ্রুত সেগুলিকে তুলে নিয়ে যাওয়া সম্ভবপর হয়। এই মুহূর্তে
তোলা হচ্ছে, যদিও অনেকটা দূরে রয়েছি আমরা, এবং উদ্ধারকারী দলের সদস্যরাও রয়েছেন। 6টি দেহ রয়েছে ওখানে। কোথায়? দেখো, এই মুহূর্তে যে তথ্যটা আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেটা একবার দেখানোর চেষ্টা করব। কাছাকাছি কতটা পৌঁছে যাবে আমরা জানি না। এই মুহূর্তে আরো 6টি দেহ পাওয়া গেছে এখান থেকে, এবং একটি ট্যাক্সি, যে ট্যাক্সির কথা আমরা আগে বলছিলাম, সেই ট্যাক্সির মধ্যে নাকি এই 6টি দেহ আটকে ছিল। সেই 6টি দেহকে উদ্ধার করা সম্ভব হয়েছে এই মুহূর্তে। সেই জায়গাটায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যেখান থেকে এই দেহগুলিকে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি পূজা সরাসরি সন্দীপ আমাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, সেখানে উদ্ধার কাজ চলছে জোর কদমে, এবং সেখানে যে কংক্রিট গার্টার যেখানে পড়ে রয়েছে সেইখানে উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে। এবং যেভাবে আশঙ্কা করা হচ্ছিল যে যত এই গাটার সরানো হবে মৃতদেহ, সেখান থেকে দেহ উদ্ধার হবে। একরকম ভাবে দেখলাম মৌপিয়া, যেভাবে একটা চাঙ্ক সরানো হলো, ভেতর থেকে আরো 6টা দেহ উদ্ধার হয়েছে। এবং সন্দীপ যেরকম বলছিল একটি ট্যাক্সি সেখানে চাপা পড়ে গিয়েছে, সম্ভবত সেই ট্যাক্সি থেকেই ওই 6টি দেহ উদ্ধার হয়েছে। এবং তাহলে ইতিমধ্যেই মৃতের সংখ্যা অন্তত 24-এ গিয়ে পৌঁছলো পূজা, যেটা আমরা জানতে পারছি। এবং সন্দীপ, তুমি কি কথা বলার অবস্থায় আছো? আমরা দেখতে পাচ্ছি, এবং যে জায়গায় এই ঢালাইটা যে কাল রাতে হয়েছে তার অনেকটা জায়গা কিন্তু এখন অবধি নরম রয়েছে, এবং যেটাকে আস্তে আস্তে সেটা ভেঙে যে কংক্রিটের যে খাঁচাটা, যে ধাতব যে খাঁচাটা রয়েছে, সেটাকে গ্যাস কাটার দিয়ে কেটে একটা করে চাই যখন সরানো হচ্ছে, তখনই কিন্তু ভেতর থেকে একের পর এক মৃতদেহ এবং জীবিত অবস্থায় কেউ উদ্ধার হচ্ছেন। কিন্তু যত সময় গড়াচ্ছে পূজা, ততই আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে যে আর বোধহয় এর নিচে বেঁচে থাকার সম্ভাবনা সেটা খুব ক্ষীণ। একেবারেই তাই। আমরা দেখতে পাচ্ছি একদিকে ঘটনাস্থলের ছবি, যেখানে কিছুক্ষণ আগেই আমরা জানালাম দর্শকদের যে আরো 6টা দেহ সেখানে পাওয়া গিয়েছে, এবং খুব সম্ভবত মৌপিয়া এরা কেউই জীবিত নয়, কারণ যত সময় গড়াচ্ছে ততই যারা ভেতরে চাপা পড়ে রয়েছে তাদের বেঁচে থাকার যে সম্ভাবনা তা ক্ষীণ হচ্ছে। অন্যদিকে যে জায়গাটা খুব বিপজ্জনকভাবে এই মুহূর্তে রয়েছে, যেখানে সন্দীপ রয়েছে, সম্ভবত সেই জায়গাটাকে কর্ডন অফ করা হচ্ছে, এবং সেখানে আস্তে আস্তে ফাইনাল যে উদ্ধার কাজটা, ওই জায়গার যে গার্টারটা, সেটা তোলার কাজ হবে। একেবারেই তাই। আমরা দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে সেখানে কাজ চলছে, যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা হয়েছে, এবং সেনাবাহিনী তারা তৎপরতার সঙ্গে কাজ করছে। প্রথমে তারা যে কংক্রিটের পার্টটা রয়েছে সেটা গাইতি শাবল দিয়ে ভেঙে ফেলছে অতি সন্তর্পণে, এবং তারপর যে গাটারটা রয়েছে, অর্থাৎ যে ধাতব বস্তু রয়েছে, সেটাকে তারা গ্যাস কাটার দিয়ে কাটছে। এবং যেভাবে যে আশঙ্কা করা হচ্ছিল যে এই যখনই এই চাই সরানো হবে তার নিচ থেকে বেরিয়ে আসবে একের পর এক দেহ, সেরকমই দেখা গেছে। কারণ একটু আগে যে চাই সরানো হয়েছে তার নিচ থেকে 6টি দেহ উদ্ধার হয়েছে, এবং খুব সম্ভবত এরা কেউই জীবিত নয়। একটি ট্যাক্সি সেখানে চাপা পড়ে গিয়েছিল ওই স্থানটাতে, এবং সেখান থেকেই 6টি দেহ উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে হাসপাতালের ছবি। হাসপাতালে এই মুহূর্তে হাহাকার, এবং প্রচুর মানুষ সেখানে তারা ভর্তি হয়েছেন। लक्की मल्लिक हम तो मंदिर का बर्तन वर्तन धोधा करते हैं, मजते हैं, माँ का पूजा होने के बाद बर्तन वर्तन मजते हैं, और वहीं पर ही बैठे थे। 11:30 पौने 12 बजे का घटना है। वो हटाक तक एक मरतबा गिर गया, कैसे बतला में कैसे गिरा। हम तो एकदम पत्थर का नीचे ढुक गया था। हम लोग तो 2 भाई तक चपा गया रहा। वहाँ का आदमी लोग हम लोग को पत्थर हटा के हम लोग को निकाला। পূজা কিছুক্ষণ আগে, যখন বেশ কয়েক ঘন্টা আগে যখন আমরা দেখেছিলাম জাভেদ আহমেদ খান তিনি ঘটনাস্থলে পৌঁছন, দমকল মন্ত্রী, সেই সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। মেয়র শোভন চট্টোপাধ্যায় তারা ক্ষোভের মুখে পড়েন, সেই ছবি আমরা আরো একবার দেখাবো। ক্ষোভের মুখে পড়েন লোকাল কাউন্সিলর সন্তোষ পাঠক। এবং সাধারণ মানুষ তাদের যে বক্তব্য ছিল যে অনেক দেরি করে কাজ শুরু হয়েছে উদ্ধার কাজ, এবং সেই কারণে প্রথমে যখন এই ঘটনাটি ঘটে, এই দুর্ঘটনাটি ঘটে, তখন সাধারণ মানুষই এগিয়ে আসে নিচে পড়ে থাকা যারা রয়েছে তাদেরকে বার করার কাজে, এবং সেইখান থেকে তাদের সেই ক্ষোভ যে কেন প্রশাসন এত দেরিতে সেখানে পৌঁছলো। এবং আমরা দেখলাম যেভাবে
তবে শোভন চট্টোপাধ্যায়, মেয়র এবং জাভেদ খান, দমকল মন্ত্রী, তারা পৌঁছানোর পরপরই সাধারণ মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দেন। যদি কেউ মারে ঝাড়ে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু দু চারটে প্রাণ আমরা বাঁচাতে পারি সেটা যেন প্রশাসনকে আমি চাইছি, যেখানে মিলিটারি ফোর্স না ভাগ, তাতে দু চারটে যান বাঁচতে পারবে। আর কোনো এখানে রাজনীতি নেই। না না না, ধাক্কা মেরেছি জানি না, হয়তো টিএমসির ছেলেরা ছিল আমি জানি না, কিন্তু আমরা সেটা সেসব চাইছি না। মারলেও কোনো আমার দুঃখ নেই, কিন্তু যে এখানে দু চারটে যান আমরা বাঁচাতে পারি। যদি মিলিটারি ফোর্স, সকাল থেকে 2 এয়ার ফোর্স এসছে, এখানে ক্রেন এসছে, কি হচ্ছে ওখানে? মরা বডি বেরোচ্ছে, তাহলে এটাতে কি হবে বলুন তো আপনারা? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার কাজ চলছে পূজা ঘটনাস্থলে। আমরা আবারও যাব, কারণ ক্রমশ রাত বাড়ছে এবং ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে। আর্টিফিশিয়াল আলোর ব্যবস্থা করা